আসসালামু আলাইকুম। আমি কতদিন আগে একটা ভিডিও করছি। ভিডিওতে বলছিলাম সৌদি আরবে আইসেন না, বর্তমানে সৌদি আরবের অবস্থা ভালো না, এখনও ভালো না। আপনারা জানতে চাইতেছেন যে আপনারা আসবেন, আপনাদের জন্য কি করণীয়। ভাই, আমি বলবো আপনারা আইসেন না, কারণ নতুন যারা আসবেন বর্তমানে প্রচুর লোক হয়ে গেছে সৌদি আরবে, অনেক মানুষ বেকার, কামকাজের চাহিদা তেমন একটা নাই। যারা পুরানা লোক এরাই বসে আছে। আমরা 9 বছর 10 বছর হয়ে গেছে সৌদি আরব আসছি, মাসের পর মাস আমাদের বসে থাকা লাগে। আমরা 1 মাস ধরে বসা, এর আগে 1 মাস কাজ করছি, এর আগে 2 মাস বসা। এমন করে যদি কাজ করি কোনো ফায়দা নাই। তাই আমি বলবো আপনারা সৌদি আরব না এসে অন্য কোনো কান্ট্রিতে যান, ইউরোপে ঢোকার চেষ্টা করেন, লাইফটাকে সাজাতে পারবেন, লাইফে কিছু করতে পারবেন। সৌদি আরবে আসেন না, এখানে আসবেন, আসার পর আপনি কাম করতে পারেন না পারেন, আপনার বাড়িটা তো দেখতে হবে, বাড়িতে টাকা পাঠাতে হবে, বাড়িতে চলতে হবে। কিন্তু এর আগে বছর যাওয়ার আগে আপনি এদিকে আবার 3 লাখ টাকা লাগবে, 1 বছর পরে পরে 3 লাখ টাকা করে লাগবে। আপনি কাজ করতে পারেন আর না পারেন, এই টাকাটা আপনার দিতেই হবে, কারণ আপনার আকামা বানাইতে হবে, কফিলের ফায়দা আকামা বানাইতে হবে, এই টাকাটা আপনারা দিতে হবে। আমি বলবো অন্য কান্ট্রিতে এরকমটা নাই, আপনারা আসবেন না। আমরা নিজেও থাকতে রাজি না, আমরা চলে যাবো, কতদিন আছি জানি না, তবে যতটুক শীঘ্রই এখান থেকে চলে যাবো সৌদি আরব থেকে। ইটালি যাওয়ার চিন্তাভাবনা আমাদের আছে, আমরা ওইদিকে চলে যাবো। আল্লাহ যদি নেওয়ায় চেষ্টা করতেছি, আল্লাহ যদি নেওয়ায় আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে, ভালো একটা কান্ট্রিতে নেওয়া, ভালো কাজকর্ম যেন করতে পারেন, ফ্যামিলিদেরকে যেন ভালো রাখতে পারেন। আমাদের জন্য দোয়া করবেন, অন্তত সৌদি আরব যেন আল্লাহ না রাখা, অন্য কোনো কান্ট্রিতে যেন যায়। কারণ এটা ইসলামিক কান্ট্রি হিসাবে যতটুকু ভালো থাকার কথা এতটুক না। ইহুদি কান্ট্রি থেকে দেখেন মিথ্যা কথা কি জিনিস এরা বুঝে না। কফিল আপনাদেরকে যে ফেরা দিবে, এই ফেরাটা আপনার সহ্য করতে পারবেন না। আমাদের এই সৌদি আরবে শতকরা 60% লোক এই কফিলের ফেরাতে ভোগে। অনেক মানুষ কফিলের ফেরার কারণে স্ট্রোক করে মারা যায়। কথা বলছেন, বেশিরভাগ মানুষ কফিলের ফেরার কারণে স্ট্রোক করে মারা যায়। তো আপনারা সৌদি আরব আইসেন না, অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করেন। সালাম আলাইকুম, সবাই ভালো থাকবেন।